আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকে, আগের দিন বিকেল থেকে, কারণ পরদিন আমরা চলে যাব ঢাকায়। আর এখানে বিকেলে নাস্তা করে নিচ্ছি। সমুচা ভেজে দিল আম্মু। ওই যে আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি যে সমুচা বানিয়েছিলাম, রোল বানিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা রয়ে গিয়েছিল, তো ওগুলো ভেজে দিল খাওয়ার জন্য। আর তারপরে আবার সন্ধ্যার দিকে এখানে পিঠা বানানোর ডো আম্মু করে দিল। পুলি পিঠা বানাবে, আর নারকেল গুড় দিয়ে পুর বানিয়ে রেখেছে। তো আজকের যে পুরটা মানে ডোটা ছিল পিঠা বানানো, সেটা একটু তুলনামূলক শক্ত হয়েছিল। আমি আমি বলেছিলাম আমি বানাবো, তো আমি আস্তে আস্তে একটু লেট করে ফেলেছি বানানোর জন্য, তাই ডোটাও শক্ত হয়ে গিয়েছে। তাছাড়া ডো অনেক সফট হয়। তো আমি বানাচ্ছিলাম খুব তাড়াহুড়ো করে, কারণ সবগুলো পিঠাই ফেটে যাচ্ছিল। তো ইকরার বাবা বললো আমি একটা পিঠা বানিয়ে দেই। এই হচ্ছে ওর পিঠার অবস্থা, ফেটে মানে জোড়াতালি দেওয়া পিঠা হয়েছে আর কি ওরটা। আমার কাছে এই পুলি পিঠার ডিজাইনের মধ্যে ভালো লাগে এই যে এই বিনুনির মতো যে ডিজাইনটা হয়, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই ডিজাইনটা করতে গেলে সবগুলো পিঠাই ফেটে যাবে, কারণ ওটা অনেক শক্ত হয়ে যাচ্ছিল, আর সময়ও বেশি লাগে এই ডিজাইনটা করতে। তো আমি একটাই শুধুমাত্র এই বিনুনি ডিজাইন করেছিলাম, আর বাকিগুলো কোনো রকমের সিম্পল করে বানিয়ে নিয়েছি। তো ভাপা পুলিও হবে, আবার ভাজাও হবে কয়েকটা। আমাদের বাসায় এই ভাপা পুলি পিঠা আমার খুব বেশি পছন্দের। আর আর বাকিরা যে পিঠা খুব একটা ভালোবাসে তা না, ওরা খায় একটা দুইটা করে, বা পায়েসও একবার হয়তো খাবে। ইকরার বাবা তো একদম এই মিষ্টি জাতীয় খাবার, তারপর পিঠা পায়েস এসব একদম পছন্দ করে না, ওই শখ করে খায় দুই একটা এরকমই। আর ইকরা এই পিঠাগুলোর মধ্যে থেকে একটা পিঠা পুরো খেয়েছে মাশাল্লাহ। ও হচ্ছে আমার সাইজের পুলি পিঠা পছন্দ করে। আর পায়েস আমি খাই না খুব একটা। পায়েস আমি যদি রান্না করি তাহলে সেই পায়েসটা আমি খাই, তাছাড়া কারো বাসায় গেলে পায়েসটা খাই না। পায়েস সেমাই তো একদমই খাই না। তো এই যে পিঠা এক ব্যাস হলো, দেখতে পাচ্ছেন পিঠা অনেকটাই ফেটে গিয়েছে, অনেকগুলো পিঠাই ফেটে গিয়েছে। যাই হোক, ব্যাপার না, আমরাই তো খাবো। আর এদিকে পিঠাগুলো ভাজা হচ্ছে। পিঠা ভাপানো এক ব্যাচ হয়েছে, আবার দিয়েছে। তো এগুলোই আজকে সন্ধ্যায় নাস্তা হবে। আর এই পিঠা ভাজার পরে আবার পায়েস করা হয়েছিল, পায়েস একটু খেয়েছিলাম, আমি রান্না করেছিলাম তাই। তো ইকরাও আমার সাইডের দিকে আসতেছে ধীরে ধীরে। আমি নাকি ছোটোবেলায় অনেক বেশি মিষ্টি পছন্দ করতাম, মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতাম। ইকরাও ওই সেম হয়েছে, ও মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে। সুজি, পায়েস, সেমাই এসব ওর খুব পছন্দের খাবার। আর পিঠা যেটা একটু মুখে দিবে, কিন্তু এই পুলি পিঠা যে ওর এত পছন্দ সেটা আমি বুঝতে পারলাম। বিশেষ করে ভাপা পুলি খেয়ে ওর বেশি পছন্দের। তো কাল যেহেতু আমরা চলে যাব, আজকে রাতে আমাকে প্যাকিং করতে হবে। প্যাকিং করাটা খুব বেশি ঝামেলার মনে হয় আমার কাছে। কোথাও গেলে প্যাকিং করাটাই আমার বিরক্তির লাগে। একটা একটা করে জিনিস নিতে হয়, তার মধ্যে ইকরা হওয়ার পর তো আরও বেশি জিনিসপত্র বেড়ে গিয়েছে। পুরো লাগেজে শুধু ওরই কাপড় নিতে হয়, তো একটা একটা করে মনে করে করে নিতে হয় ওর কাপড়গুলো। তো আজকে রাতে আমি প্যাকিংটা করে রাখবো, যেহেতু পরের দিন দুপুরবেলা আমাদের গাড়ি। তো এই যে পায়েসও হয়ে গেল, পায়েসটা আমি সার্ভ করে দিলাম, ওপরে কিশমিশ কাঠবাদাম এগুলো দিয়ে। আমি আবার পায়েসের মধ্যে কাঠবাদামটা খুব বেশি পছন্দ করি, কাজু বাদামও পছন্দ করি, কিন্তু কিশমিশটা ভালো লাগে না। এটা হচ্ছে তারপর দিনের ভিডিও। তারপর দিন আমি এখানে পোলাও, মাংস অনেক কিছুই রান্না করেছিল, আমি ওগুলো ভিডিও করতে পারিনি, শুধু পোলাওটাই দেখাচ্ছি। আমার হাতের পোলাও আমার অনেক বেশি পছন্দ, আর বিশেষ করে ওপরে যে বেরেস্তাটা করে অনেক সুন্দর হয় মাশাল্লাহ। তো আমি এভাবে রান্না করার চেষ্টা করেছি অনেকবার, কিন্তু হয় না ওরকম। যাই হোক, আমার প্যাকিং তো আগের রাতেই করেছিলাম, তারপরেও সকালবেলা উঠে একটু তাড়াহুড়োই লেগে গিয়েছিল। দুপুরবেলার গাড়িতে আমরা খুব একটা যাতায়াত করি না, সবসময় রাতের গাড়িতেই যাওয়া হয়।
তো ইকরার 2টা ড্রেস দিয়ে গেল দর্জি। দর্জি বলতে আমাদের বাসার পাশে এক আপু, আমার সুতি যে ড্রেসগুলো হয় সেগুলো আমি ওই আপুর কাছেই বানাতে দেই। ইকরা জন্মের পর থেকে অনেকগুলো জামাই ওই আপু আমাকে বানিয়ে দিয়েছে, ফ্রিতে বানিয়ে দিয়েছে, কোনো মজুরি নেয়নি। তো আমি কিছুদিন আগে যে বাটিক ড্রেসগুলো বানালাম সেখান থেকে সাইড থেকে কিছু কাপড় বেঁচেছিল, তো আপু ওই কাপড়গুলো রেখে দিয়েছিল, বলেছিল যে আমি জামা বানিয়ে দিব ইকরার জন্য। তো আমি চিন্তা করছিলাম যে এত চিকন কাপড় দিয়ে কীভাবে জামা বানাবে। তো এই যে বানিয়ে দিল 2টা, আরও 2টা নাকি বানাবে, আরও কাপড় আছে। তো ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছিল, কিন্তু এটা যদি শুধু মানে একটা কাপড় দিয়ে করা হতো তাহলে ডিজাইনটা আরও বেশি ভালো লাগতো। আর এই কাপড়, এই 2টা ড্রেস মনে হচ্ছে জোড়াতালি দেওয়া আর কি। তারপরে যাই হোক, এই 2টা ড্রেস বাসার মধ্যে ইকরা পরবে। আর আমাদের দুপুর 1টার গাড়ি এসেছিল লেট করে, দুপুর 2:30টার দিকে। তো বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের 11টা-12টা বেজে গিয়েছিল সেদিন। খুবই জ্যাম ছিল রাস্তায়, 3 ঘন্টার মতো জ্যাম ঠেলে আমরা বাসায় এসেছিলাম। আর এইটা ছিল ওই যে নাবিল রেস্টুরেন্টে আমরা এই যে পরোটা ভাজি এসব খেয়েছিলাম দুপুরে। তো এই ছিল আজকের ব্লগ। এখন থেকে আপনারা ঢাকার ব্লগ দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।